বড় কোনো বিপদে আছেন, খুবই কষ্টে আছেন, সংসারে খুব কষ্ট, জীবনে খুব কষ্ট, অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর এই দুইটি গুণবাচক নাম জপতে থাকুন। আমি যে দুইটির নামের কথা বলবো, যখন আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি, তখন এই নাম দুটি পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, ভয়াবহ ও বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদরের যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে, সেদিন তিনি অত্যন্ত বিনয়ী আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কোনো তোমার ইবাদত করা হবে না। এমনভাবে তিনি দোয়া করছিলেন যে তার হাত কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল। এ দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, এসে চাদর দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহ রসুল, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনায় দোয়াই করেছেন। মুসলিম শরীফ 4480 নম্বর। সেই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি করেছিলেন জানেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধের দিন, বদর যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধরত অবস্থায় আছেন আর শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এর বেশি কিছু বলছেন না। এর অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। আবার আমি এসে দেখলাম, যুদ্ধে গেলাম, ফিরে এসে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে যে একই কথা বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এরপর আবার আমি চলে গেলাম, কিছুক্ষণ পরেই আমি আল্লাহর রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে সিজদারত অবস্থাতে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বেশি বেশি করে পাঠ করছেন। কিছুক্ষণ পরেই দেখলাম, আমি নিজ চোখে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধে জয়ী করিয়ে দিলেন। তো প্রিয় ভাই, যদি জীবনের খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আপনি আছেন, খুবই যন্ত্রণায় আছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আপনি বেশি বেশি করে পড়ুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বেশি বেশি করে পড়ুন। হতে পারে, আর আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে রমজান মাসের শেষ দশকে 20 থেকে নিয়ে 30 রমজান অবধি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আপনি যত বেশি পারবেন পড়েন। আপনার যে কোনো পরিস্থিতি হোক না কেন, সব পরিস্থিতি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। শুধু কি বলবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন, সফলতা দিয়েছিলেন। এছাড়াও আমাদের যে কোনো দুয়ার মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটি বারবার বলার অভ্যাস করা উচিত, কারণ এগুলো হলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফ 1496 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আপনি পড়েন যখন আপনার সব দিক আপনার অন্ধকার, খুব খারাপ পরিস্থিতিতে আছেন, একবার আমল করেই দেখুন।